আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজির আরো একটি নতুন ভিডিওতে। চলে আসলাম আপনাদের সাথে আরো একটি ইসলামিক অ্যাপস এর সাথে পরিচয় করার জন্য, যে অ্যাপস এর মাধ্যমে আপনারা নামাজের সময় এছাড়াও বিভিন্ন আমল, মাসআলা এবং আপনাদের নিকটবর্তী মসজিদ, তাসবিহ পাঠ ইত্যাদি অনেক কিছুই কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে আপনারা করতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিল কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু শ্রবণ করতে পারবেন। এবং আমাদের এ নিয়ে কিন্তু একটি প্লে লিস্ট আছে, যেখানে কিন্তু অনেকগুলো ইসলামিক অ্যাপস এর ভিডিও আছে। আপনার চাইলে সেই প্লে লিস্টটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই প্লে লিস্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে প্লে লিস্টটি ভিজিট করতে পারেন। আর আপনারা যদি এই সকল ইসলামিক অ্যাপস রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটির নাম হলো গিয়ে মুসলিম ডে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নামাজের সময় দেখা, তাসবিহ পাঠ করা, কেবলা কোন দিকে আছে সেটি বের করা, নিকটবর্তী কোনো মসজিদ আছে কিনা সেটা বের করা, অ্যাপের মাধ্যমে আপনারা মাহফিল বা বিভিন্ন ওয়াজ নসিহত কিন্তু আপনারা শুনতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন দোয়া বা অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন আমল, সকাল সন্ধ্যার আমল বা দৈনন্দিন জীবনে কি কি আমল করা উচিত বা সচরাচর যে মাসআলা আমাদের জানা দরকার, সেই মাসআলাগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটি, সেটি হলো গিয়ে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা প্রচলিত সমাজে আমাদের ইসলাম নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে সেটা কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। যেরকম নামাজ নিয়ে ভ্রান্ত ধারণা আছে অনেকের, যেরকম রোজা নিয়ে, তারপরে বিভিন্ন অনেক বিষয় নিয়ে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে, সেই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই, কিভাবে এই অ্যাপটা আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখে আসি। চলে আসলাম ফোনের স্ক্রিনে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশনে লিখবেন, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপটি আসবে, এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে আপনাদের কান্ট্রি যেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের জেলা ভিত্তিক যে অপশনটি আছে এটি সিলেক্ট না করে আপনারা চেষ্টা করবেন যে জিপিএস লোকেশন ভিত্তিক, অর্থাৎ আপনাদের এক্সাক্ট লোকেশন অনুযায়ী আপনাদের নামাজের টাইমগুলো শো করবে, এই অপশনটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে আপনি কোন মাযহাব অনুসরণ করেন বা কোন মাযহাব অনুসারে আপনার নামাজ আদায় করেন সেটি আপনারা সিলেক্ট করবেন। এখানে হানাফি আছে, শাফি, মালিকি ও হাম্বলি আছে। আপনারা ইচ্ছা অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে পারেন। আমি এখানে হানাফি রাখছি, তারপরে সেভ দিচ্ছি। এরপর এখানে আপনারা নোটিফিকেশনের জন্য একটা পারমিশন চাবে, পারমিশনটি আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এরকম একটি অপশন শো করবে। অপশনটি আপনারা যেকোনো এক জায়গায় ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আরবি মাসের কত তারিখ সেটা শো করছে, নিচে বার শো করছে এবং বাংলা এবং ইংলিশ মাসের যে তারিখ সেটা শো করছে। সূর্যোদয় বা সূর্যাস্ত কখন হবে সে টাইমটা শো করছে। এর নিচে বর্তমানে কোন অক্ত চলছে, এই অক্ত শেষ হতে কত টাইম বাকি সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন এশা ও তাহাজ্জুদের সময় শো করছে, যেহেতু রাত 2টা 46 বাজে। আর পাশেই দেখতে পাচ্ছেন ফজর, জুমা, যেহেতু জোহর নাই, জুমা এবং আসর আর মাগরিব শো করছে। এখানে আসরের উপর যদি আপনি ক্লিক করেন, এখানে নিষিদ্ধ সময় আসরের সালাত প্রসঙ্গে কিন্তু একটি বার্তা আপনাদেরকে দেওয়া আছে খুবই সুন্দরভাবে। এরপরে আপনারা নিচে একটি ক্যালেন্ডার পেজ, এখানে একটি অপশন পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন, আপনারা কোন বছরের কোন মাসের ক্যালেন্ডার দেখতে চান, সেই তারিখ দেখতে চান, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর এখানে সালাতের নিষিদ্ধ সময় তাদের নিচের যে অপশন বার আছে, এখানে পরবর্তী একটি অপশন আছে মাহফিল। এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন ওয়াজ কিন্তু নসিহা কিন্তু এখানে আপনারা শুনতে পারবেন। এরপরে যদি আপনারা এখানে কোরআনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিন্তু হাফিজি এবং কলকাতি ছাপা দুইটাই কোরআন আছে। আপনারা সেটা ডাউনলোড করে কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে দোয়ার বারে যদি আপনি ক্লিক করেন, এখানে নামাজ, দৈনন্দিন জীবন, সাওম, সকাল সন্ধ্যা ইত্যাদি দোয়া কিন্তু এখানে আপনার দেওয়া আছে। আমি যদি সকাল সন্ধ্যা জিকিরের উপরে ক্লিক করি, এখানে যদি সবকিছু নিরাপত্তা, এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু দোয়াটা সুন্দর করে দেওয়া আছে এবং এটার রেফারেন্স হিসাবেও কিন্তু তারা এখানে কোথায় আছে সেই রেফারেন্সটা কিন্তু দিয়ে রাখছে, যেটা অনেকে অ্যাপসে থাকে না। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার দ্বারা আপনি বুঝতে পারবেন যে ভুল কোনো কিছু এখানে দেওয়া নাই। এরপরে আপনারা এখানে মেনুতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে সেটিংস এর অপশন তো আপনারা পাচ্ছেনই। এখানে আপনারা থিম বা অন্যান্য জিনিস কিন্তু এখানে আপনারা চেঞ্জ করতে পারেন, এটা আপনারা দেখে নিন। এরপরে এখানে কেবলা, এখানে আপনারা কেবলা সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে তাসবিহ আপনারা পাঠ করতে পারেন। এরপরে নিকটবর্তী মসজিদে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের নিকটবর্তী যে মসজিদ আছে সেটি ম্যাপস এর মাধ্যমে শো করবে। আমি এখানে ক্লিক করছি না। এরপরে কোরআন হাদিস নির্বাচিত অংশ, এখানে কিন্তু
বিভিন্ন কোরআন এবং হাদিসের সূরা আছে এবং হাদিস আছে, সেটা কিন্তু অর্থ সারে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা কিন্তু সেখানে ক্লিক করে এটি পড়তে পারেন। এছাড়াও এখানে মাসনুন আমলের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন মাসনুন আমল পেয়ে যাবেন। সেটা কিন্তু দেখে আপনারা মাসনুন আমলগুলো কিন্তু করতে পারেন। এছাড়া মাসালার একটি অপশন আছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের মাসআলা দেখতে পারবেন। এছাড়াও তার প্রচলিত সমাজে কি ভুল আছে সেটা কিন্তু দেখতে পারেন। এছাড়াও আরো অনেক 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 অপশন আছে, সেটা যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে। তাহলে আপনারা কিন্তু খুঁজে খুঁজে অপশনগুলো চেক করতে পারেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল মোটামুটি আজকে ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে যদি আপনাদের ফোন কেনার জন্য কোনো গাইডলাইন জরুরি হয় অবশ্যই আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।